আল্লাহর সাথে আপনি কথা বলছেন আরবি ভাষাতে। কি কথা বলছেন জানেন? আল্লাহকে আপনি নিজের কথাটা বলছেন কি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ, আমি তোমার পাপী গুনাহগার তোমার দরবারে দাঁড়িয়েছি রব্বুল আলামিন। আল্লাহ, জীবনে কত আমার দ্বারাতে পাপ হয়েছে, গুনাহ হয়েছে। আল্লাহ জি, তুমি আমাকে আমার গুনাহ খাতা থেকে এত দূরে সরিয়ে রাখো। আমাকে তুমি আমার গুনাহ খাতা থেকে এত দূরে রাখো। বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ যেখানে সূর্য উঠছে এবং যেখানে ডুবছে, আল্লাহ তুমি আমাকে আমার গুনাহ খাতা থেকে আল্লাহ তুমি এত দূরে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাকে আমার গুনাহ খাতা থেকে এত দূরে রাখো যেখানে সূর্য উঠছে যেখানে ডুবছে। কতখানি সুন্দর দোয়া কইনু। তারপরে এই দুয়ে শুরু হয়ে গেল। তো ভাই আমার, সোজা কথা, ওয়াজ করতে আপনাদের সামনে বেশিক্ষণ আমি পাবো না। সোজা কথা এটা জেনে রাখেন, এই যেভাবে সময় চলছে আমাদের, যেভাবে টাইমটা চলছে, একদিন এক টাইম এমন আসবে যে কোরআন কাকে বলে আমরা বুঝতে পারবো না। কোরআন কি জিনিস এখনই তো আমরা কোরআনটার নাম জানছি, কিন্তু কোরআনের অর্থ, কোরআনের মানে আমরা বুঝতে পারি না। এক সময় এক টাইম এমন আসবে যে আস্তে 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 নিজের ছেলে মেয়েরাকে আমরা পড়ালেখা কোরআনকে বন্ধ করে দেবো। সাহেব, আজকে শুকরিয়া আদায় করেন, মাদানী সাহেব বানাত খুলেছেন। এরকম ধরনের আরো মেলায় মাদানী সাহেবেরা খুলেছেন বানাত। এটা আমাকে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা খুব বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, যে এতদিন পর্যন্ত আমাদের বেটারা মাদ্রাসাতে পড়তো, বেটিরা মাহরুম থাকতো, কিন্তু এখন বেটিরাও পিছিয়ে নেই, তাদের পড়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। ভাই আমার, একটা উদাহরণ দিয়ে, একটা মিসাল দিয়ে আপনার সামনে, তারপরে নিজের বিষয়ের দিকে আমি যাব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা কত কোরআন পড়তো জানেন? এখনকার মায়েরা খালারাকে আমরা কোরআন পড়িতে দিনে, বেটিরাকে মাদ্রাসাতে পড়িতে দিনে। কেন? এই জন্য দিনে, বেটি ছেলে পড়ালেখা করে কি করবে রে? ই তো পরের বাড়িতে চলে যাবে, ছাই তুলবে, গোবর তুলবে, ঝাড় দিবে, ইয়াকে ফের পড়ি আবার কি হবে? না রে ভাই না, বেটি ছেলেকে পড়াইতে হবে বেটা ছেলের চাইতে বেশি। কেন? একদিনও মা বনবে, ওই মার কোলে থাকবে সন্তান। এবার মা হবে প্রথম মাদ্রাসা, প্রথম স্কুল, প্রথম ইউনিভার্সিটি বাচ্চার জন্য। এবার মাই যদি পড়ালেখা না হয়, ছেলেটা আদব ভালো পাবে? জোরে বলেন, পাবে? আপনাকে মনে আছে যখন আমাদের মায়েরা খালারা আজ থেকে 5 বছর 7 বছর আগে যখন বানাতার সিস্টেম ছিল না, বেশি মানুষ পড়ালেখা ছিল না, আগেকার যুগের মায়েরা খালারা যখন বাচ্চাকে রাইতে পেশাব করাইতে উঠতো, তখন ওরাকে দোয়া শেখাইতো। কি দোয়া শেখাইতো জানেন? সুবহানাল্লাহ। 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মুক্তা। শেখাইতো না? আপনারাও বলেছেন কত লোক কি? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মুক্তা। এই মুসলমান, কেন এ দোয়াটা শেখাইতেন মা তো জানে না। আহারে, আল্লাহর কোরআনে এটা দোয়া লেখা নাই। মা জানে না যে হাদিসে এই দোয়াটা লেখা নাই। মা এটাই জানতো এটা হলো একটা দোয়া, এটা নবী সাহেব মনে হয় শিখালছেন। এই জন্য বাচ্চাকে মা শিখাইতো, বেটারে পড় 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মুক্তা। এই মুসলমান, ওই মা যদি পড়ালেখা থাকতো, ওই মা যদি মাদ্রাসাতে পড়তো, ওই মা যদি বানাত মাদ্রাসাতে পড়তো, ওই মার মধ্যে যদি তালিম থাকতো, গেলিম থাকতো, জীবনে মা এই দোয়া বাচ্চাকে শেখাইতো না। বরং মা পড়ালেখা হইতে গেলে বাচ্চাকে এই দোয়াটা শেখাইতো। বেটা রে, তুই এই কথাটা বল রে বেটা। আল্লাহর নবী বলেছেন, যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে, বসার আগে আগে তোমাকে এই দোয়াটা পড়িতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়িতে হবে। মা পড়ালেখা জানতো, এই দোয়াটা শেখাইতো। পড়ালেখা জানে না, তখন হয়তো 1 বাত্তা 2 বাত্তা শিখালছে। মা যদি পড়ালেখা থাকে, বাচ্চা যখন দাঁড় হয়ে পেশাব করবে, মা বলবে পট করে, বেটারে আব্দুল্লাহ, আব্দুর রহমান, বেটারে নবীর হাদিস আমি পড়েছি, আল্লাহ রসুল বলেছেন মুসলমানকে দাঁড়িয়ে পেশাব করতে হবে না। এই জন্য বাবা তুই
দাঁড়িয়ে পেশাব করিস না, বসে পেশাব কর। একটা হাদিস তাকে শুনিয়ে দিত। ওই বাচ্চাটা যখন পশ্চিম দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে পেশাব পায়খানা করতে বসত, মা যদি পড়ালেখা হতো তাহলে এই কথাটা তাকে একটা হাদিস শিখিয়ে দিত। আল্লাহ রসুল বলেছেন, বাবা রে, আল্লাহ রসুলের হাদিস আছে, যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন খবরদার খবরদার পশ্চিম দিকে এবং পূর্ব দিকে মুখ করে তুমি পেশাব পায়খানা করিও না, উত্তরে এবং দক্ষিণে মুখ করে তুমি পেশাব পায়খানা করো। পড়ালেখা জানবে তাইলে তো? সুবহানাল্লাহ। পড়ালেখা জানে না। আমার কত মায়েরা খালারা, এখনো কত মা খালা আছে, যদি কোনো ভাই চকে আছেন, বাজারে গেছেন, চকে আছেন, এবার 8-10 বছর করে একটা ছেলে পিলা আছে বাড়তে, এবার ছেলেটাকে বলবে যে, আরে আব্দুল্লাহ, তোর বাপটাকে ডাকিলে কখন হাট যাবে রে, বাজার যাবে রে, যা ডাকতে যা। ছেলেটা একবার ডাকতে গেল, আব্বাজি মা ডাকছে, হাট যেতে হবে। কিছুক্ষণ ডেকে যখন চলে এলো বাড়ি, ওর বাপ্পা এলো না। আবার ওর বলছে যে, খালে ভরা খালে সোতার হুঁশ নেয়, হ্যাঁ, গোলামের হুঁশ নেয়, কখন বাজার যাবে, সন্ধ্যা হয়ে গেল, ইয়ে হয়ে গেল, ও হয়ে গেল। এবার বলেন, ওই মা যদি পড়ালেখা জানতো তাহলে কি বাচ্চার সামনে নিজের স্বামীকে গাল দিত? জীবনে গাল দিত না কো। জীবনে নম্র কথা, খারাপ ভাষা, মুখ দিয়ে কথা বের করতো না কো। এই জন্য ভাই, বাচ্চাকে মাদ্রাসাতে পড়াইতে হবে, তেমনি বেটিকেও মাদ্রাসাতে পড়াইতে হবে। মাদ্রাসা হলো, মা হলো সবচাইতে প্রথম মাদ্রাসা, মাকতাব, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ হলো প্রথমে মা। মা যদি নেককার হয়, দিনদার হয়, তাহলে ছেলেরা কিন্তু ইনশাআল্লাহ ভালো আদব পাবে। এ ভাইরা আমার, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজি একদিন বলছেন মহিলারাকে, নিজের বিবিরাকে বলছেন, যারা হাতটা লম্বা ও জান্নাতে যাবে। রাসূল কি বললেন? যারা হাত লম্বা ও জান্নাতে যাবে। এবার নবীর বিবিরা সুতা দিয়ে পাটখড়ি দিয়ে হাত লাপতে লেগেছে। আরে তো হারকে মধ্যে কার হাতটা লম্বা দেখতো, কার হাত বেশি লম্বা। এবার হাত লাপালাপি করছে। নবীজি তখন এই হাত সের মুচকি মুচকি ওরকে লাপা দেখে, কাজ দেখে তখন রাসূল বলছেন, তোমরা কি করছো? বলছে, নবীজি আপনি যে বললেন যে যারা হাত লম্বা ও জান্নাতে যাবে, এই জন্য আমরা হাতটা লাপছি। যে কে জান্নাতে যাবে, কার হাতটা লম্বা? রাসূল বললেন, কি রে পাগলিরা, আমার কথাটা তোমরা বুঝতে পারোনি? আমি হাত লম্বা বলে হাতটা তোমরা কেনাপতে হবে না। হাত লম্বা বলে রাসূল এই কথাটা বলতে চাইছেন, এ মহিলা, যারা বেশি বেশি করে দান করে, যারা বেশি বেশি করে সাদকা করে, যারা বেশি বেশি করে খায়রাত করে, যারা বেশি বেশি করে আল্লাহর রাহে দান করে, যারকে হাত লম্বা দান করে করে হাত লম্বা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটা জান্নাতে যাবে। এই জন্য আমি বলেছিলাম যে কার হাতটা লম্বা। এরে ভাই মুসলমান, সাহাবায়ে কেরাম এত ভাবে দান করেছেন, এত বেশি বেশি করে দান করেছেন। নবীর কথা শুনে কে উট দান করে দিয়েছেন, কে বকরি দান করে দিয়েছেন, কে গাই দান করে দিয়েছেন, কে খাজুর দান করে দিয়েছেন, কে সোনা এবং চাঁদের টাকা দান করে দিয়েছেন, কে জমি জায়গা দান করে দিয়েছেন, কে গলার হার দিয়ে দিয়েছে, কে গলার পান দিয়ে দিয়েছে, কে নাকের নাকমুনে দিয়েছে, কে হাতের বালা দিয়ে দিয়েছে, কে পায়ের পায়েল খুলে দিয়েছে, কে হাত থেকে লোক থেকে আঙ্গুটি খুলে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে কোনো জিনিসের দানের কমি হয়নি। আল্লাহ রাসূল একদিন বললেন, মহিলা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, কেননা তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে বেশি পড়তে জ্বলতে দেখেছি। রাসূল বললেন, মহিলা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, কেননা আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি বেশি করে পড়তে দেখেছি। আল্লাহ রাসূলের কথা শুনে ওই মহিলারা কিভাবে দান করলেন বন্ধুরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম। ওই মহিলারা যারা টাকা পড়লো টাকা দিয়ে দিলেন, যারা সোনার হার পারলো হার দান করে দিলেন, যারা পান পারলো পান দান করে দিলেন, যারা কানের পারলো কানের দিয়ে দিলেন, যারা নাকের পারলো নাকের দিয়ে দিলেন, যারা হাতের পারলো হাতের দিয়ে দিলেন, যারা পায়ের পারলো পায়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যার কাছে যেটা গয়নাগাটি ছিল খুলে 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 বন্ধুরে সমস্ত আল্লাহর নবীর সামনে তারা দান করে দিলেন। তো দেখি আজকে জালসাতে আমার কোনো মা খালা বোন আছেন, নাকের কানের আংটি হার টাকা যতদূর যার যেটা শক্তি হবে ভাই, কেউ খালি ঘুরে যান না। আল্লাহর রাস্তে একটা লোক দেখি 10,000 টাকা কেঁদে নেওয়ালা আছেন। গত রাত্রে পানখাওয়াতে একটা জালসাতে ছিলাম, আল্লাহুস সামাদ
20,000, 25,000, 22,000 করে মোটামুটি 8-10 জন দান করেছেন। 10,000 করে মোটামুটি 8-10 জন দান করেছেন। 5,000 করে মোটামুটি 5-7 জন দান করেছেন। তারপরে 2,000, 1,000 তো গিনতি নেই। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য, এই কোরআনের খাতিরে ভাই। আল্লাহ রাসূলের যুগে একজন সাহাবী এসে বলছে, নবীজি আমি মায়ের খিদমত করতে পারিনি, মা আমার কবরে চলে গেছে, মা মাটির ঘরে শুয়ে আছে, মার খিদমত করতে পারিনি, তাহলে এখন কি কোনো উপায় আছে যে মার নামে কিছু করব? রাসূল বললেন, সাহাবীরে আছে রে আছে, মার জন্য তোমার আছে। তুমি মার সেবা করতে পারোনি, মার খিদমত করতে পারোনি, মা কবরে চলে গেছে, মার জন্য তোমার রাস্তা খোলা আছে। কি আছে? আল্লাহ রাসূল বললেন, যখন মানুষ মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা জিনিস এমন আছে মানুষের মৃত্যুর পর ওই তিনটা গেট, তিনটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে না। তার মধ্যে একটা হলো নেককার আওলাদ, নেককার সন্তান, বেটা হোক কিংবা বেটি হোক, মা বাবার জন্য যখন দোয়া করবে, আল্লাহ আমি মা বাবার সন্তান, মেয়ে কিংবা ছেলে, আল্লাহ মা বাপ কবরে চলে গেছে, রব্বুল আলামিন আল্লাহ যে মা বাবার জন্য আমি দোয়া করি, এ রব্বুল আলামিন আমার মা বাবার গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ মা বাবার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ মা বাবার গুনাহ খাতাকে মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও। আপনারা উঠিয়েন না ভাই, যদি কিছু হয়ে থাকে ওদিকে লোক আছে, তারা সামটাবে, আপনারা বসে থাকেন, মজলিস ভাঙিয়েন না। খুব আপনারা মজলিস ভাঙিয়েন না, আপনারা বসেন। যদি কিছু হয়ে থাকে ওখানে মানুষ আছে, লোক আছে, ওরা সামটে নিবে। কোনো কিছু হয়েছে আপনারা মজলিসে বসেন। ভাইরা আমার, 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার উম্মতরা তোমরা শুনে নাও। 2 নম্বরে নবী বললেন, যখন তোমার মা কবরে চলে গেছে, তোমার আব্বা কবরে চলে গেছে, তোমার মা কবরে শুয়ে আছে, তোমার আব্বা কবরে শুয়ে আছে, তারা আসরা দেখছে, আব্দুল্লাহ রে, আব্দুর রহমান, আব্দুল সত্তার, তোরা দুনিয়াতে বেঁচে আছিস রে বেটা, ধন রে, আমি কবরে পড়ে আছি রে বেটা, আমার জন্য তোরা একটু দান কর, আমার জন্য তোরা একটু দোয়া কর, আমার জন্য একটু তোরা সাদকা কর। তোরা যদি দান করে সাদকা করিস, আল্লাহ রাব্বুল আলামিন তোদের দান সাদকাকে কবরে পৌঁছে দেবে। তো ভাই আমার, দেখি কোন আল্লাহর বান্দা আছেন প্রথমে 1,000 টাকা দিবেন, 500 দিবেন, 5,000 দিবেন, 10,000 দিবেন। কোন আল্লাহর বান্দা নেই এত বড় মজলিসে? আসেন একটু উঠে আসেন, আল্লাহর হস্তে 1,000 টাকা, বেশি টাকা নয় ভাই। মানুষের জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে গেছে। আইসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 1 কুইন্টাল মাকৈ দিবেন, গম দিবেন। আল্লাহর রহমতে মাকৈ আছে, আপনাকে দেখে গমও আছে। আইসেন কমসে কম 50টা লোক লাইন ধরে আইসেন, মৌলানা আমি 50 কিলো মাকৈ দেনু, মৌলানা আমি 1 কুইন্টাল মাকৈ দেনু। 10টা লোক তো কমসে কম আইসেন ভাই, 1,000 করে। 10টা লোক 500 করে এসেন। তারপরে 100, 200, 10, 20, 50, যাকে আল্লাহ যেরকম তৌফিক দিয়েছে আপনি দিয়ে যান। মায়েরা খালারাকে বলবো, মায়েরা খালারা আপনারা একটু দান গালাকে মোটা মোটা করে দেন। আপনারা যতদূর আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, চাদর নিয়ে কমিটির তরফ থেকে আপনাকে মজলিসে গেছে, আপনারা কেউ বাকি থাকবেন না, নিজের নিজের দানটাকে আপনারা একটু আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। উঠেন ভাই, আইছেন আপনারা, দেন দান। আমার পরে চতুর্বেদী সাহেব আছেন, উনিও আসবেন। হ্যাঁ, গোটা রাত জালসা হবেন, আপনারা জানছেন। মোটামুটি 12-1টা তক জালসা শেষ হয়ে যাবে। তো এই লেগে আপনারা দেরি না করে দানের কাজটাকে তাড়াতাড়ি করে সেরে দেন, তারপরে তখন চতুর্বেদীর আপনারা তাকরির শুনবেন। উঠেন একটু আল্লাহর রাস্তে, যতদূর যার শক্তি, 100, 200, 500, 100, যতদূর আল্লাহ যাকে যেটা শক্তি দিয়েছেন আসেন ভাই। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়, ঘটে না। আল্লাহ কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, আল্লাহ বলেন বান্দারে যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, যদি আমার রাহে তোমরা খরচ করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব, আরো আল্লাহ বরকত দিব। তুমি জানতে পারবে না কোন দিক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বরকত দেব। মাশাআল্লাহ। কি নাম ভাই? মাসরাফুল, আশরাফুল।